নতুন বছর শুরুর আগেই প্রকাশ করা হলো নতুন ক্যালেন্ডার। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, নতুন বছর এখনো কিন্তু আমাদের কাছে আসেনি, মানে বলতে পারো যে দোরগোড়ায় রয়েছে বা দরজায় কড়া নাড়ছে। তার আগেই প্রকাশ করে দিল আমাদের সকলের ডিমান্ড, আমাদের সকলের বলতে পারো যে ড্রিম, সেই জব বা সেই বোর্ডের তরফ থেকে একটি ক্যালেন্ডার। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পার্টিকুলার সেগমেন্ট কিন্তু সাংঘাতিক পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন তোমাদের বলা হয়েছিল আমাদের মিনিস্ট্রির তরফ থেকে বলা হয়েছিল যে প্রত্যেক বছর নেওয়া হবে পরীক্ষা, প্রত্যেক বছর হবে রিক্রুটমেন্ট। ঠিক সেই কথা অনুযায়ী আমাদের চলছে প্রসেস এবং সেটাই আমরা আমাদের চোখের সামনে দেখতে পারছি। 2026-এ রয়েছে ভোট, তার আগেই আমাদের কিন্তু আসতে চলেছে একটা বড় সড় নিয়োগ এবং তারই একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু ভোটের আগেই যে পুরো প্রসিডিওর কমপ্লিট হবে তার কিন্তু কোনো মানে নেই। তো জাস্ট বলা হয়েছিল যে ভোটের আগেই রিক্রুট হবে, বাট স্টিল তোমাদেরকে জানিয়ে রাখি যে গোটা 2026 সাল জুড়ে হতে চলেছে কিন্তু পরীক্ষা, এবং সেই পরীক্ষা দিয়ে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু পেয়ে যেতে পারো একটি স্টেবল গভর্নমেন্ট সার্ভিস, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে তোমরা তোমাদের নিজের ভাষাতে পরীক্ষা দিতে পারবে, নিজের জোনে তোমরা তোমাদের যে সিট সেই সিট ফেলতে পারবে, এবং তোমরা যে জোন সিলেক্ট করবে বা নিজের জোনে বা নিজের বাড়ির কাছেই তোমরা কিন্তু পোস্টিং পেতে পারো। তো চলো, কি বৃত্তান্ত, কি বিষয় নিয়ে আমরা কথা বলছি, আস্তে আস্তে আমরা এগিয়ে চলি। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই হলো না। সম্প্রতি প্রকাশ করা হয়েছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যানুয়াল ক্যালেন্ডার, এবং তার আগে 2025 সাল অর্থাৎ এই বছরের যেই আমাদের নোটিফিকেশন, সেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং তার ফর্ম ফিল আপও কিন্তু কমপ্লিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 2025 সালের আমাদের ফর্ম ফিল আপ শেষ হতে না হতেই 2026-এর একটা গোটা বছরের অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে কি কোন মাসে কি নোটিফিকেশন আসতে চলেছে এবং তার রিক্রুটমেন্ট সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। তো যাদের টার্গেট 2025 সাল, তো অবশ্যই করে টার্গেট করে রাখো। যারা কোনো কারণে বিফল হবে, যারা কোনো কারণে ফেলিওর হবে, একদমই কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কারণ 2026-এরও কিন্তু আমাদের একটি ডিটেইলড ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তো দেখা যাক কি বিষয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আমাদের সকলেরই কিন্তু একটা ড্রিম জব পাওয়ার বোর্ড। আমাদের সকলেরই একটা মনের আশা যে আমরা রেলওয়েতে চাকরি করব, অনেক সুযোগ সুবিধা কিন্তু আমরা পাবো, এবং সঙ্গে আমরা ট্রাভেলও করব, এবং মানে পাশাপাশি থাকছে ট্রাভেলিং পাস, সঙ্গে থাকছে তোমাদের কিন্তু আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ, এবং সেই সুযোগ কিন্তু করে দেবে তোমাদের খোদ রেলওয়ে। আর এই ফেসিলিটিসগুলো আমরা যদি অ্যাভেল করতে চাই, এই ফেসিলিটিসগুলো যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের একদমই হচ্ছে রেলওয়েজ অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়েজ। আমাদের অনেকেই স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিই, সিলেবাস তো একই, তাহলে রেলওয়ের কেন পরীক্ষা দেব না? রেলওয়ে তো সেই একই সিলেবাস, স্টাফ সিলেকশনের যেমন সিলেবাস, রেলওয়েরও সিলেবাস, বরং বলতে পারো যে রেলওয়ের ক্ষেত্রে একটা সাবজেক্ট পুরোপুরি বাদই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই বিষয়ে আমরা পরবর্তীকালে আসবো। তো তার আগে একটু দেখে নিই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে আমাদের অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিটে আমাদের প্রকাশিত হয়েছে, চেয়ারম্যানের তরফে বলা হয়েছে যে 2026-এর যে রিক্রুটমেন্ট, সেই 2026-এর রিক্রুটমেন্ট তোমরা দেখতে পারছো তোমাদের স্ক্রিনে, এবং যেখানে পুরো যে পিরিয়ড, অর্থাৎ দেখো 2026-এর জানুয়ারি থেকে মার্চ
এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর, গোটা কিন্তু একটা বছর কমপ্লিট হয়ে গেল। এবং সেই বছরে কবে কিসের ক্যাটাগরিজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং আমাদের ভ্যাকেন্সি কত থাকতে পারে, কিসের কত মানে কোন মাসে অনুযায়ী অ্যাসেসমেন্টটা হয়েছে এবং কবে থেকে ভ্যাকেন্সিটা কাউন্ট করা হবে বা কবে পরীক্ষা হতে পারে, সমস্ত কিন্তু আমরা আস্তে আস্তে ডিসক্লোজ করব। তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের জানুয়ারি থেকে মার্চ এই যে 3 মাস, এই 3 মাসে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরই বা আরআরবিরই বা মিনিস্ট্রি অফ রেলওয়েজেরই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা যাকে আমরা নর্মালি কি বলে থাকি, যাকে আমরা নর্মালি বলে থাকি এএলপি, যাকে আমরা নর্মালি কি বলে থাকি, নর্মালি আমরা বলে থাকি এএলপি। ঠিক, তো সেই এএলপির ভ্যাকেন্সি কাউন্ট করা মানে ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসেস করা হয়েছে আপ টু 2027 সালের 30শে জুন পর্যন্ত এবং ভ্যাকেন্সিটাকে যাচাই করা হয়েছে ডিসেম্বর 2025 অনুযায়ী, ডিসেম্বর 2025 অনুযায়ী। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে জানুয়ারি থেকে মার্চ এই যে 3 মাস, এই 3 মাস হচ্ছে আমাদের এএলপির জন্য, কারণ এই 3 মাসের মধ্যেই এএলপির কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে আসতে চলেছে যারা 2026কে টার্গেট করছো। ঠিক একই রকম ভাবে যদি আমরা টেকনিশিয়ান বা সেকশন কন্ট্রোলারের কথা বলে থাকি, তাহলে টেকনিশিয়ান বা সেকশন কন্ট্রোলারের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এপ্রিল থেকে জুন মাস, এই এপ্রিল থেকে জুন মাসে আমাদের কিন্তু আসতে চলেছে ডিটেইলড নোটিফিকেশন, ডিটেইলড নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তো তার জন্য সকলে রেডি থেকো। আবারও কি বলছি, সিলেবাস একরকম, একই সিলেবাস থাকছে। তো এতদিন ওয়েট না করে এখন থেকেই প্রিপারেশনটাকে নেওয়া স্টার্ট করে দাও জোর কদমে। কিসের এত ডিলে, কিসের এত দেরি? অনেকের স্বপ্ন থাকে যে স্যার আমরা অনলি ফর এনটিপিসির পরীক্ষা দেব, আমরা অনলি ফর এনটিপিসির পরীক্ষা দেব। ঠিক আছে, তো এই যে এনটিপিসির পরীক্ষা যেটা কিনা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো লেভেলেরই হয়ে থাকে, সেই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশানটা স্যার কবে আসবে? কারণ আমরা 2025 সালের ফর্ম ফিল আপ করতে ভুলে গেছি। তাহলে স্যার 26-এ কি মানে নোটিফিকেশান আসবে? ইয়েস আসবে। কবে আসবে? 2026 সালের জুলাই থেকে সেপ্টেম্বর হচ্ছে তোমাদের জন্য একটা মোক্ষম সময়। কেন? কারণ সেই সময় এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু আসতে চলেছে একটা বড় সড়ো নিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে আমরা গ্র্যাজুয়েটও লিখতে পারি, গ্র্যাজুয়েট অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা বুঝতে পারবে, আর হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ক্লাস 12 পাস করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল যে পপুলার ক্যাটাগরিজ বা পোস্ট রয়েছে, সেই এনটিপিসির পোস্টে বা এনটিপিসির গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু ফর্ম ফিল আপ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসতে চলেছে। তো এখনো প্রচুর সময় রয়েছে হাতে, প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। ঠিক আছে, এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যে সম্প্রতি কিন্তু আমরা কমপ্লিট করেছি আরআরবি গ্রুপ ডি, আর সেই আরআরবি গ্রুপ ডি যেটা অলরেডি মানে আমাদের 2000 অলরেডি হচ্ছে 2024-এর, রাইট? 2024-এর তার পরীক্ষা হলো 2025-এ। ঠিক আছে, এতদিন ধরে হোল্ড করেছিল, বাট কিছু করার নেই। তো সেই আরআরবি গ্রুপ ডি 2026-এ নোটিফিকেশন কবে আসছে? আরআরবি গ্রুপ ডি 2026-এর নোটিফিকেশন কিন্তু আমাদের আসতে চলেছে একদমই সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের আসতে চলেছে আরআরবি গ্রুপ ডি। বারবার বলছি আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি প্রচুর ক্যান্ডিডেট তোমাদের মধ্যে রয়েছে যারা এই আরআরবি গ্রুপ ডির প্রিপারেশনটাকে নিচ্ছ। তো এখন থেকে কিন্তু জোর কদমে নেওয়া শুরু করো। তাহলে বারবার বললাম কি, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, থাকছে আরআরবি গ্রুপ ডি। এই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু নোটিফিকেশন 2026-এর জন্য অবভিয়াসলি কিন্তু বেরোতে চলেছে। তারই অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে আমাদের রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে, এবং সেটা বলা হয়েছিল, অশ্বিনী বৈষ্ণব বলেই দিয়েছিলেন যে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট এখন থেকে হবেই, এবং রীতিমতো পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, জব
কি করা হবে, প্রোভাইড করা হবে ক্যান্ডিডেটদেরকে। ঠিক আছে, তো তোমাদের এই হচ্ছে পুরোপুরি বিষয়, তোমাদের বলে রাখলাম। তো যারা তোমরা 2025কে টার্গেট করেছো, ভেরি গুড। যদি ইন কেস 2025টা ফেলিওর হয়ে যায়, কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কারণ 2026-এর অলরেডি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং এই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামিনেশন হতে চলেছে। আর এই রেলওয়ের এক্সামিনেশনের ক্ষেত্রে প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য, আরও জোরদার করার জন্য বিএসএসইআই কম্পিটিটিভ তোমাদের সঙ্গে কিন্তু অলওয়েজ রয়েছে, অলওয়েজ তোমাদের পাশে রয়েছে এবং সেই প্রিপারেশন জার্নিতে তোমরা যথোপযুক্ত কিন্তু তোমরা আমাদের তরফ থেকে হেল্প পেয়ে যাবে। এবং তার জন্য এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে ফেলো এবং অলরেডি তোমাদের জন্য কিন্তু ক্লাসেস চলছে। যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, ডেফিনেটলি যুক্ত হয়ে যাও। একদম নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন, নিউ ট্রেন্ড ফলো করে তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। জোনের যদি কথা বলা হয় তাহলে তোমরা দেখতেই পারছো যে অ্যাসিস্ট্যান্ট যে লোকো পাইলট, এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু যে জোন মানে নোডাল যে আরআরবি, সেই নোডাল আরআরবি কিন্তু হচ্ছে আরআরবি জম্মু। টেকনিশিয়ানের জন্য নোডাল আরআরবি হচ্ছে কিন্তু আরআরবি তিরুবনন্তপুরম। যদি আমরা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ মানে এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলি, তাহলে এনটিপিসি গ্র্যাজুয়েটের হচ্ছে আরআরবি প্রয়াগরাজ এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের হচ্ছে আরআরবি আহমেদাবাদ। এছাড়া সেকশন কন্ট্রোলার হচ্ছে আরআরবি মুম্বাই, থাকছে তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ আরআরবি গুয়াহাটি। ঠিক আছে, চণ্ডীগড়ের হচ্ছে কিন্তু আমাদের অবশ্যই করে লেভেল 1-এর। তো এগুলো নোডাল আরআরবি বলতে পারো বিভিন্ন আমাদের এই ক্যাটাগরিজের, যেটা অথরিটি ডিসাইড করে রাখে। তো তোমরা তো আমাদের অবশ্যই তোমাদের সঙ্গী হিসেবে, প্রিপারেশনের জার্নির সাথী হিসেবে বিএসএসইআই কম্পিটিটিভ যে পুরো টিম, সেই টিমকে তোমরা ডেফিনেটলি পাশে পাবে অলওয়েজ। এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও মজবুত করার জন্যই আরও তোমাদের জন্য সেশনস আসতে চলেছে। তোমরা ঠিক এক্স্যাক্টলি এই আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি কিংবা গ্রুপ ডি কিংবা এলপি যেই ধরনের তোমরা ক্লাস চাইছো, সেটা অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং ক্লাসটিকে বা সেশনটিকে বন্ধুদের মধ্যে কিন্তু ডেফিনেটলি শেয়ার করে ফেলো। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।